শুভ সন্ধ্যা সবাইকে। তো সন্ধ্যার সময় সন্ধ্যাও ঠিক না, 6টা সোয়া 6টার মতো বাজে, সন্ধ্যাটা একটু পড়ছে। তো এখানে আমি একটু বিকালের খাবার করতে আসছি। তো এখানে আছে হচ্ছে সুজি করবো আজকে। গুলটুস টিউশনে যাবে, খেয়ে দিয়েই যাবে। তো সুজিটাকে ঘি দিয়ে করব। তো এই যে দুটোই নিয়ে নিলাম আগে, আর কড়াইটাকে একটু গরম করতে বসালাম। তো কড়াইটা গরম হয়ে গেলে তারপরে সুজিটা আমি একটু ঘি দিয়ে ভেজে নেব। চাইলে তেল দিয়েও ভাজা যায়, শুকনাও অনেক সময় অনেকে ভাজে, কিন্তু আমি ঘি দিয়ে ভাজবো এখন। আর এই পাশে ছোটো কড়াইটাতে করলাম না, কারণ কি এটা এঁঠো হয়ে আছে, তো যার জন্য বড় কড়াইটা নিলাম। এই যে ঘিটা এখানে দিয়ে দিলাম, একটু ঘিটা গরম হলে পরে সুজিটা দিয়ে, যতটুকু দরকার অতটুকু দিয়ে সুজিটা দিয়ে আমি একটু ভাজবো। ওই যে পরিমাণ মতো সুজিটা দিয়ে দিলাম, যতটুকু আমার লাগবে। তো এটা একটু আস্তে আস্তে ভেজে নিব, একদম লাল লাল করব না, আমি একটু সাদা সাদাই রাখবো, কারণ লাল লাল হয়ে গেলে বেশি ভালোও লাগে না, যার জন্য একটু আমি সাদা সাদাই রাখবো। ওইটাই আমাদের ভালো লাগে আর কি। আমি আর গুলটুসের জন্য, আমার আর গুলটুসের জন্যই বানাচ্ছি, তো যার জন্য সাদা সাদাই রাখবো। এদিকে দুধ দিয়ে করব আমি সুজিটা, কিন্তু দুধটা দেখলাম এখানে কম হবে, তাই জন্য গুলটুসকে আমি আনতে পাঠালাম একটু দুধ, 1 প্যাকেট দুধ। তো একসাথে এনে একসাথেই দুটো গরম করব। আর ততক্ষণে আমার এই সুজিটাও ভাজা হয়ে যাবে, আর দুধটা গরম হতে হতে। দুধটা ঠান্ডা দিলেই ভালো হয়, কিন্তু যেহেতু এখনই আমি করব আর ঠান্ডা করার সময়ও নেই, কারণ গুলটুস তো খেয়ে দিয়ে টিউশন আছে, আবার যাবে 7টার সময় টিউশন ওর। তো যার জন্য ঠান্ডা করার সময়টা আমার হবে না, ওই জন্য গরমই দেব। মোটামুটি হয়েই আসছে সুজিটা, গরম গরম বলতে ভাজা। তো এই পাশে আমি দুধটাকেও গরম করতে বসিয়ে দিয়েছি, গুলটুস নিয়ে চলে আসছে দুধটা। তো দুধটা গরম হয়ে গেলে সুজিটার মধ্যে আমি দিয়ে দেবো। এই যে দুধটা দিয়ে দিচ্ছি আমি, চিনি এখনও দিইনি আমি। এই যে গরম দিলে কি হয়, এই সুজিটা একটুখানি দলা দলা মতন হয়ে যায়। তো এটা ঠান্ডা দিলে সেটা এখন হয় না, কিন্তু এখন আমার যেহেতু ঠান্ডা করার সময় নেই, গুলটুসকে দিয়ে পাঠাবো, ঠান্ডা করতে অনেক টাইম লেগে যাবে, ওর জন্য আমি গরমটাই দিয়ে দিলাম। যতটুকু খন্তি দিয়ে করা যায়, মানে স্ম্যাশ করা যায় ততটুকুই যতটা চেষ্টা করবো আর কি। তো অবশ্যই আপনারা ঠান্ডা দুধটা দিয়েই করবেন। এই যে হয়ে গেছে, এখন গুলটুসকে দিয়ে এটা দিয়ে আমি এই চামচটা দিয়ে আমি ঘি উঠেছিলাম, তো এটাই গুলটুসকে দিয়ে দিলাম। একটু মুড়ি দিয়ে দিলাম আজকে, এই যে ওকে দিচ্ছি। তো হচ্ছে ধরতে যাচ্ছে, আমি বললাম গরম, তো নিচে আয়। তো ওই যে নিচে বসবে এখন খেতে, সাথে আমারটাও নিয়ে নেবো আমি। এই যে আমারটাও নিয়ে চলে আসলাম, এটা খেয়ে নিই, গুলটুসকে দিয়ে আসি। তো এই গুলটুসকে দিলাম সুজি। আজকে সকাল থেকে ব্লগ ইচ্ছা করি স্টার্ট আর করিনি, রেগুলার একই আর কি। তো এখানে বিছনাটাও, বালিশগুলো ঠিক করে উঠাতে হবে, কারণ টাইম হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি ওটাকে করে দিলাম ওকে। আর একটা পার্সেল আসছে, এটার মধ্যে কী আছে বুঝতে পারছি না, এটা খোলার পরে বুঝতে পারবো, পরে খুলবো এটা। আর এখানে গুলটুস খেয়েতে যাক, 6:40 বেজেই গেছে, খাওয়া দাওয়া করুক। আর আমি যাবো একটু প্রিন্ট আউট করতে, গুলটুস একটা হিন্দির একটা নোট আছে, প্যারাগ্রাফ, ওটাকে প্রিন্ট আউট করতে হবে। তো ঠিক আছে, প্রিন্ট আউট করি। এই যে পার্সেলটার কথা বলছিলাম, এই পার্সেলটা চলে আসছে, যেটা বললাম এখনই খুললাম। তো গুলটুস সেই মুহূর্তে চলে গেছে, তাই ভাবলাম এটা খুলে নিই। গুলটুসকে দিয়ে আসার পরে আমিও খুলে দেখি আর আপনাদেরও খুলে দেখাই। এখানে হচ্ছে ব্রাউন কালারের ব্ল্যাক টেপ ইউজ করছে, যেটা আমরা হোয়াইট কালারের করি। তো এটা দেখলাম সবই ঠিকই আছে, কিন্তু ব্যাটারিটা একটু ডিস্টার্ব, মানে ব্যাটারি ডিস্টার্ব বলতে আমার কাছে ঘড়ির ব্যাটারি আছে দুটো, এটা হচ্ছে রিমোটের ব্যাটারি দিয়ে চলবে। তো যাই হোক, এখন আর ওইটা চালানো যাচ্ছে না। এটা হচ্ছে শাড়ি ওয়েট করতে হয় অনলাইনে প্যাক করার জন্য। তো যাই হোক, এখন আর আমি আপনাদের দেখাতে পারছি না, আমাকে ব্যাটারি মানে রিমোটের ব্যাটারি কিনে তারপরে দেখাতে হবে। তো ঠিক এটা দেখিয়ে পরে দেখাবো আমি লাগিয়ে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে আসি, দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।